24 সালের যে এবছরের থিম রয়েছে সেই থিমটা প্রথমে জেনে নেব। আমাদের সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর অনেক তো হলো কলকাতার পুজো, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাতে চলেছি জেলার পুজো। আর জেলার পুজো বলে যেটা সবচেয়ে প্রথম উঠে আসে সেটা হলো কল্যাণী। তো কল্যাণীতে আজকে আমি এসেছি রথতলা দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। কতটা ওখানকার কাজ এগালো, বা প্যান্ডেলে কী চমক, বা প্রতিমায় কী চমক, বা লাইটিংয়ে কী হতে চলেছে, সম্পূর্ণটা কিন্তু অল ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক বড় যে জানকারি সেটা কিন্তু মিস করতে চলেছো। তো চলো আজকে যাওয়া যাক। আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি, তোমরা জানো, বুঝতেই পারছো যে পিছনে দেখে। তো চলো সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা হলো কল্যাণী রথতলার যে মাঠ, মানে খেলার মাঠ। তো সেই মাঠে কিন্তু বেসিক্যালি এদের পুজোটা হয়ে থাকে। আর ওইদিকে দেখতেও পাচ্ছ তোমরা অলরেডি কিন্তু কাজ চলছে এই বছরে। তোমাদেরকে সবার আগে শেয়ার করে দিই এই বছর এনাদের ভাবনা কি। এই বছর এনাদের ভাবনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো প্রেম মন্দিরের সম্পূর্ণটা কিন্তু তোমরা অরিজিনাল যে প্রেম মন্দিরে গেলে যেমনটা দেখতে পাবে, এখানেও কিন্তু সম্পূর্ণ ফুটিয়ে তোলা হবে। তো চলো, অবশ্যই তো আমি ক্লাব কর্তৃপক্ষ থেকে তোমাদের অল ডিটেলস দেবো, বা আমি জেনে তোমাদেরকে বলবো। তো আগে প্যান্ডেল প্রস্তুতি কেমন হচ্ছে সেটাই তোমাদেরকে আগে শেয়ার করি। আর দেখতে পাচ্ছ এত বড় গ্রাউন্ডে কিন্তু পুজোটা হয়ে থাকে, বেসিক্যালি জায়গাটা অনেকটা পায় এরা। তো খুব ভালোই একটা প্যান্ডেল আমাদের উপস্থাপনা করতে চলেছে, সকলের মাধ্যমে আমাদেরকে দিতে চলেছে। তো চলো আমরা এবার আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও এখানকার প্রস্তুতি কতদূর এগিয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু একদমই কিন্তু প্যান্ডেলের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখতেই পাচ্ছ অজস্র বাস কিন্তু রাখা আছে। এই বাস দিয়েই কিন্তু এই মানে খুবই সুন্দর প্যান্ডেলটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে, যেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো চলো সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এবার আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি, কতটা কী কাজ এগিয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওকে একদমই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ বৃন্দাবনের যে প্রেম মন্দির তৈরি করা আছে, এটা কিন্তু অনেকটাই কাজ বলতে পারো এগিয়ে গেছে, বাসের কাজ। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে দড়ির মাধ্যমে প্যান্ডেলটা কিন্তু আরও এই কাছে কিন্তু এই অবধি, মানে এখন এই অবধি তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আরও এতটা অবধি প্যান্ডেলটা কিন্তু এগাবে। তোমরা দেখো দড়ির যে কাজ সেটা কিন্তু করা হয়েছে সামনের দিকে, বুঝতে পারছো, মানে প্যান্ডেলটাকে আর একটু সামনের দিকে বড় করা হবে। আর এখন কিন্তু বাসের কাজ বলতে গেলে অনেকটাই কমপ্লিট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে সামনের দিকে স্ট্রাকচারটা কিন্তু অলরেডি কমপ্লিট তোমরা বলতেই পারো। শুধু উপরের দিকের যে চূড়া বলতে পারো সেগুলো কিন্তু এখন চলছে প্রস্তুতি, তোমরা দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু কাজ করছে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক, সেখানে কতটা কি এগালো, বা মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেখানের কাজ কতটা এগালো। তো সম্পূর্ণ কিন্তু সব কিছু শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। এটাই হলো প্যান্ডেলের ভিতরের অংশ, যেটাও কিন্তু বাসের কাজ তোমাদেরকে যেটা দেখালাম বাইরে থেকে, এখানেও কিন্তু বাসের কাজ অলমোস্ট কমপ্লিট বলতেই পারো। আর কিছুদিনের মধ্যে কিন্তু প্লাইবোর্ডের বা যেটা দিয়ে প্যান্ডেলটাকে গড়ে তোলা হবে সেটাতে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দড়ি ফড়ি দিয়ে মাপঝোঁক করা আছে, মানে এর যে মানে স্ট্রাকচারটা সেটা কিন্তু এই দড়ির সাহায্যে ধীরে ধীরে গড়ে উঠেছে এত বড় স্ট্রাকচার। তো প্যান্ডেলের ভিতরে তোমরা দেখতেই পেলে যে অলমোস্ট কাজ বলতে পারো বাসের কমপ্লিট তোমাদেরকে দেখালাম, প্লাস তোমাদের জন্য একটা সিনেমেটিক শট অবশ্যই দিয়ে দেবো যাতে তোমাদের দেখতে আরও সুবিধা হয়। তো বেসিক্যালি এবার আগের দিকে এগানো যাক। আর এইটা বেসিক্যালি এন্ট্রি হবে। আর এই দিক দিয়ে লোক প্রতিমা দেখে দুটো গেট করেছে, একটা এই সাইড একটা এই সাইডে, দু গেট দিয়ে কিন্তু লোক বেরিয়ে যাবে বাইরের পথে। তো এবার প্যান্ডেলে যে ঠাকুর যেখানে থাকবে, তো চলো সেখানে কি কতটা প্রস্তুতি হয়েছে সেটা দেখানো যাক। বেসিক্যালি এই যে একটা চৌকো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, আর এই মাঝখানটা যে দেখতে পাচ্ছ এতটা ফাঁকা, এই স্থানে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে এই অবধি বাস আর এইদিকে এই অবধি বাস, আর এতটা মাঝখানে গ্যাপ।
তো বুঝতেই পারছো যে এখানেই কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে। তো মাতৃ প্রতিমার স্থানে কিন্তু সেরকম একটা কাজ এখানেই তোমাদেরকে সেটাও শেয়ার করে দিলাম। মানে বলতে পারো 50% কাজ হয়েছে। পিছনে দেখতেই পাচ্ছ যে চাদর ফাদর দিয়ে অলরেডি ঘিরে রাখা হয়েছে, কারণ বৃষ্টি তো পড়ছে বুঝতেই পারছো। এখনও দেখলে তোমরা দেখতে পাবে মাঠে এখনও কিন্তু জল। তো তার মধ্যে কিন্তু কাকুরা কিন্তু কাজ যে নিজে সেটা কিন্তু অলরেডি চালিয়ে যাচ্ছে জোর কদমে, কারণ পুজো কিন্তু আর 60-62 দিনের মতো বাকি, মহলা কিন্তু আর 60 দিন বাকি। তো অনেকেই আছে মহলায় তাদের পুজো উদ্বোধন করে দেয়, তো তাই কারণে কাকুরা কিন্তু একদম জোর কদমে যে প্রস্তুতি সেটা কিন্তু চালিয়ে দিচ্ছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে বিভিন্ন স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু তৈরি হচ্ছে এই বাইরের দিকে। তো চলো এবার ওখানে যাওয়া যাক, কতটা কি স্ট্রাকচারের কাজ চলছে এই প্যান্ডেলের সেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের যে তক্তার কাজ সেটা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে, আর এই পাশে কিন্তু অজস্র তক্তা পড়ে আছে, আর ওই দিকেও দেখতে পাচ্ছ কিন্তু তোমার তৈরি হচ্ছে। চলো একদম সামনে গিয়ে তোমার সাথে সেটা শেয়ার করছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু এখন কাকুদের এখন লাঞ্চ টাইম, কাকুরা খাচ্ছে, আর এই পাশে কিন্তু অজস্র যে বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে কিন্তু অজস্র যে বাসের স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে আছে, কাঠামো যেগুলো বলতে পারো, ওই দিকেও দেখতে পাচ্ছ, প্লাস ওই দিকেও দেখতে পাচ্ছ। এখন কিন্তু বাসের কাজ বলতে গেলে আমি কিন্তু এখন প্যান্ডেলের পিছনের দিকে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ বাসে কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট, তোমরা বুঝতেই পারছো দেখে। এখন কিন্তু এই যে বাসের যে কাঠামো সেগুলোর কাজ কিন্তু এখন করা হবে আর কয়েকদিনের মধ্যে, যেটা কাকুদের থেকে শুনতে পারলাম। আর আমি অবশ্যই তোমাদেরকে ক্লাব কর্তৃপক্ষ থেকে অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমরা, তাহলে সমস্ত ধরনের যে ইনফরমেশান সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। আচ্ছা, নমস্কার দাদা, আপনাদের 2024 সালের যে এবছরের থিম রয়েছে সেই থিমটা প্রথমে জেনে নেব। আমাদের এবছর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আচ্ছা, মূলত এটার উচ্চতাটা কত হবে? 140 ফুট। 140 ফুট। আর সঙ্গে কি কোনো লাইটিং থাকছে? লাইটিং তো থাকবে অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর মূলত আপনাদের কবে থেকে কাজ শুরু হয়েছে প্যান্ডেলের? মাস ডেক হয়ে গেল। মাস দুয়েক। আর আপনাদের খুঁটি পুজো তো আমি অবশ্যই এসেছিলাম, তা আপনাদের এবছরের যে ভেতরে প্রতিমার যে বিশেষ কিছু আকর্ষণ কি থাকছে? আকর্ষণ বলতে আমরা মন্দিরের টাইপেরই আমরা প্রতিমাটা করেছি, মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিমা করেছি। আচ্ছা, আর প্রতিমার শিল্পী আপনাদের কে আছে? প্রতিমা শিল্পী হচ্ছে আপনার হলদিয়া দিয়ে আসছে শিল্পী। আচ্ছা, ঠাকুরও কি ওখানকার? হলদিয়া। আচ্ছা, আর ঠাকুর আপনাদের এবছরের কততম বর্ষ? 60তম বর্ষে প্রেম মন্দির হচ্ছে। আর মোটামুটি আপনাদের উদ্বোধনটা কবে আছে? উদ্বোধন আমাদের তো ভার্চুয়াল হয়, সিএম যেদিন টাইম দেবে সেদিনই হবে। এখনো ডেট ঠিক হয়? ডেট ঠিক হয়। আচ্ছা, আর আপনাদের মূলত ঠাকুরের যে ভেতরে খুব সুন্দর প্রত্যেক বছর প্রতিমা করেন, তা সেই প্রতিমায় কি বিশেষ কিছু চমক থাকছে? প্রতিমা এবার নতুন নৃত্য করার চিন্তাধারা আমাদের আছে, একটু চমক তো থাকবে অবশ্যই। আচ্ছা, আর প্রেম মন্দিরের ভেতরটা যেরকম সেরকমটা কি প্যান্ডেলের ভেতরে হবে? একদম সেম হবে। আচ্ছা, তার প্রেম মন্দিরের ভেতরটা যেরকম রয়েছে তার ভেতরেই দুর্গা প্রতিমাকে রাখা হবে? অবশ্যই। আপনারা প্রেম মন্দির দেখে যে লোক দেখে যদি আসে কেউ, তো এখানে আসলে বলবে প্রেম মন্দিরই আছে। আচ্ছা আচ্ছা। আর মূলত এমনি প্যান্ডেলে কি কি আকর্ষণ থাকছে? প্যান্ডেলে আকর্ষণ বলতে তো লেজার শো বা কিছু? না, লেজার শো থাকছে না, এমনি লাইটিং, নরমাল লাইটিং থাকছে। নরমাল লাইটিং। আচ্ছা, আর মূলত একটা কথা জিজ্ঞেস করছি যে আপনাদের বাজেটটা কীরকম আছে? বাজেটটা 40 লাখ। আচ্ছা, আর সর্বশেষ জিজ্ঞাসা করবো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীরা আসুক, দেখুক, তারাই তো সব আমাদের মূল সম্পদ হলো দর্শনার্থী। তারা ভালো বললে আমরা বলবো ভালো করেছি। তারা আসুক, দেখুক, আমরা আসতে যত পারবো সহায়তা করবো তাদের সঙ্গে। আর একটা কথা জানতে চাইবো, যারা আপনাদের এই পুজো দেখতে আসবে দূর থেকে, তারা কোন কোন স্টেশন থেকে কীরকমভাবে এলে সুবিধা হবে? কাছিরাপাড়া দিয়ে আসলে বাই অটো ধরে বাগমোড় দিয়ে 5 মিনিট হেঁটে পথ, হাঁটার পথ দশতলা। কল্যাণী দিয়ে আসে, কল্যাণী দিয়ে ধরে বুদ্ধ পার্ক মোড় আসতে হবে তাকে, অটো বাস যাই হোক, তারপর হেঁটে 10 মিনিটের রাস্তা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবে। তো তোমাদের কল্যাণী রথতলার প্রিপারেশান তো এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম, সমস্ত ডিটেলস তোমাদের দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা, গুড বাই।